আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি তাসপিয়া তাবাসসুম। শুরুতে এসেনশিয়াল হোমকের সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম পরিকল্পনা, মহাকাশে বসবে অস্ত্র। মহাকাশ প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রকে টপকে গেল চীন। নির্বাচন নিয়ে গড়িমসি হলে রাজনৈতিকভাবে মোকাবিলার সিদ্ধান্ত বিএনপির। রাখাইনে মানবিক সহায়তায় বাংলাদেশই একমাত্র সম্ভাব্য বিকল্প, বললেন নিরাপত্তা উপদেষ্টা। এবং চট্টগ্রামে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ওবায়দুল্লাহর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত। শুনছিলেন এসেনশিয়াল হোমকের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র মহাকাশে অস্ত্র স্থাপনের পরিকল্পনার ঘোষণা করেছে গোল্ডেন ডোম নামক এক নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির মাধ্যমে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই কর্মসূচির ঘোষণা দেন। এতে হাইপারসনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ধ্বংসের সক্ষম মহাকাশ ভিত্তিক সেন্সর ও ইন্টারসেপ্টর যুক্ত থাকবে। স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইনকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটি আমেরিকার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হুমকি চিরতরে রুখে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন এর বাস্তবায়ন ব্যয় অনেক বেশি। 20 বছরে খরচ দাঁড়াতে পারে $542 বিলিয়ন। ট্রাম্প দাবি করেছেন এটি 175 বিলিয়নের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব। এই প্রকল্পে ইলন মাস্কের স্পেস এক্স সম্পৃক্ত থাকতে পারে। এ নিয়ে কংগ্রেসের সমালোচনা ও স্বার্থের সংঘর্ষের অভিযোগ উঠেছে। মহাকাশ প্রযুক্তিতে বড় পদক্ষেপ নিয়েছে চীন। দেশটির স্টার কম্পিউট নামে মহাকাশ ভিত্তিক সুপার কম্পিউটার স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু করেছে। ইতিমধ্যে কক্ষপথ উৎক্ষেপণ করা হয়েছে 12টি স্যাটেলাইট, যা ভবিষ্যতে 2800-তে উন্নীত হবে। প্রতিটি স্যাটেলাইটে রয়েছে 8 বিলিয়ন প্যারামিটার যুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল এবং 744 টপস গতিতে তথ্য বিশ্লেষণের ক্ষমতা। এগুলো 100 গিগাবাইট পার সেকেন্ড গতির লেজার সংযোগে যুক্ত এবং সম্মিলিতভাবে 30 টেরাবাইট ডেটা সংরক্ষণে সক্ষম। স্যাটেলাইটগুলো গামা রশ্মির বিস্ফোরণ শনাক্ত করতে পারে এবং 3D ডিজিটাল টুইন ডেটা তৈরি করে স্মার্ট ট্যুরিজম, গেমিং ও জরুরি সেবায় ব্যবহারযোগ্য তথ্য দেবে। নানা সিদ্ধান্ত কার্যক্রমে ক্ষুব্ধ হলেও দেশের স্থিতিশীলতায় অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আপাতত কোনো বিরোধে জড়াবেন না তারা। তবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কালক্ষেপণ কিংবা গড়িমসি করলে রাজনৈতিকভাবে তা মোকাবিলারও প্রস্তুতি রয়েছে দলটির। নির্বাচন ইস্যুতে দলটি যেভাবে নানা ফোরামে নির্বাচন দাবি করে আসছে, সেই দাবি অব্যাহত রাখবে। তারা কমপক্ষে আরও 2টি মাস সরকারের গতিবিধি পর্যবেক্ষণ করবে। এরপরও নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণা না করা হলে কিংবা নির্বাচন প্রলম্বিত করার কোনো লক্ষণ স্পষ্ট হলে তখন রাজপথের কর্মসূচির কথা ভাববে বিএনপি। সেক্ষেত্রে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে। গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, রাখাইন রাজ্যের মানবিক সংকট বাড়ছে। এর প্রেক্ষিতে জাতিসংঘ এবং বাংলাদেশ মানবিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করতে শুরু করে। যেহেতু সংঘাতের কারণে সাহায্য সরবরাহের অন্যান্য সব পথ বর্তমানে অকার্যকর, তাই বাংলাদেশই এখন একমাত্র সম্ভাব্য বিকল্প। বুধবার দুপুর 2টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি বলেন, প্রাথমিকভাবে চিন্তা করা হয়েছিল যে জাতিসংঘ তার চ্যানেলের মাধ্যমে রাখাইনের সহায়তা বিতরণের ব্যবস্থা করবে এবং মিয়ানমার সীমান্ত জুড়ে সহায়তা পৌঁছাতে বাংলাদেশ লজিস্টিক সহায়তা প্রদান করবে। এছাড়া বাংলাদেশ মনে করে রাখাইনের সাহায্য প্রদান রাজ্যটিকে স্থিতিশীল করতে সাহায্য করবে এবং রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির পথ প্রশস্ত করবে। রাখাইন রাজ্যে মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের সর্বশেষ অবস্থানের বিষয়ে তিনি বলেন, রাখাইন রাজ্যে তীব্র মানবিক সংকটের কারণে সেখানে মানবিক সহায়তা প্রদানের বিষয়টি উত্থাপিত হয়। ইউএনডিপির পূর্বাভাস অনুযায়ী সেখানে আসন্ন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ আশঙ্কা করছে যে এমন পরিস্থিতি রাখাইন থেকে আরও মানুষকে বাংলাদেশে আসতে বাধ্য করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ডক্টর আ জ ম ওবায়দুল্লাহ ছিলেন একজন বিশ্বস্ত সহকর্মী।
যে কোনো দায়িত্ব পালনের সততায় থাকতেন অবিচল। তার মৃত্যুতে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, গবেষণায় শূন্যতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম কালচার একাডেমির উদ্যোগে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির ও চট্টগ্রাম কালচার একাডেমির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ, লেখক ও গবেষক ডক্টর আ.জ.ম ওবায়দুল্লাহর স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি দীর্ঘদিনের সহকর্মী ডক্টর আ.জ.ম ওবায়দুল্লাহর সাথে বিভিন্ন সময়ের স্মৃতি তুলে ধরেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মজবুতির মাধ্যমে তার রেখে যাওয়া কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, নায়েবে আমির নজরুল ইসলাম সহ আরো অনেকেই। আমি যখন এই গুরু দায়িত্বের কথা বললাম, একটা শব্দ উচ্চারণ অন্যরকম না করে বললেন, আপনাদের বিবেচনায় আমি কি এটার জন্য আমার মিনিমাম উপযুক্ততা আছে? বললাম যে সে কারণেই তো আপনাকে কষ্ট দেওয়া। কোনো কিছু বললেন না, বললেন আলহামদুলিল্লাহ। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক পালনে প্রস্তুতি সভা। আবারও স্বাগতম 7 টিভি ওয়াসের সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালনের জন্য নিউ ইয়র্ক স্টেট বিএনপির গৃহীত কর্মসূচির উপর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে সেফ মহলে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় সভায় সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনার অংশ নেন সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রৌস উদ্দিন সহ আরো অনেকেই। সবাই জানানো হয় আগামী 30 মে বিকাল 4টায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সমাবেশ অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়। মৃত্যুবার্ষিকীর কর্মসূচিকে সফল করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়। দর্শক, এই ছিল 7 টিভি ওয়াসের সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।